আর কোথাও পাবা না একটা টপিক থেকে 32টা বেস্ট সিলেক্টেড প্রশ্ন, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা শিওরলি প্রশ্ন আসবে, আমরা সেটা গ্যারান্টি দিতে পারি। আমাদের অ্যাডমিশন কোর্সে প্রত্যেকবারই আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিছু সারপ্রাইজ রাখি, যেই সিগনেচার কোর্সটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সবার জন্য ফ্রি থাকবে। আমি আমাদের স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলতাম যে একটা টপিক পড়ার পর চেষ্টা করবে প্রত্যেক লাইন থেকে নিজেকে একটা প্রশ্ন করার জন্য, নামই কেন দিয়েছে সিগনেচার কোর্স, আর এটা আমাকে চান্স পাওয়াতে কিভাবে হেল্প করবে। তোমরা এটা জানো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কয়টা টপিক, কি টপিক পড়তে হয়। আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমার 11 তারিখ রাত 12টা পর্যন্ত সে ফাইনাল ডিসকাউন্টটা থাকবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া রাও। আজকে আমাদের এইবারের অ্যাডমিশনের সবচেয়ে ইউনিক একটা জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সো এই ইউনিক জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্সে প্রত্যেকবারই আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিছু সারপ্রাইজ রাখি। এইবারের সারপ্রাইজ হচ্ছে আমাদের সবচেয়ে সিগনেচার সারপ্রাইজ। তো সিগনেচার সারপ্রাইজটা দেখো, আমি চলে যাই। এখানে তুমি আমাদের মেডিওলজি, তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও, সো আমাদের এরকম একটা ইন্টারফেস দেখবা, তুমি যে কোর্সে এনরোল করে আছো। তো দেখো এখানে কোর্সেসের মধ্যে প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা সিগনেচার কোর্স, যেই সিগনেচার কোর্সটা শুধুমাত্র আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের সবার জন্য ফ্রি থাকবে। বাকিরা যদি নিতে চাও তারা নিতে পারবে, আলাদা করে পেমেন্ট করতে হবে, বাট এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য সম্পূর্ণরূপে ফ্রি। তো এখন আপু এই কোর্সটা কি, এখানে কি আছে, নামই কেন দিয়েছে সিগনেচার কোর্স, আর এটা আমাকে চান্স পাওয়াতে কিভাবে হেল্প করবে, চলে আসে কিভাবে হেল্প করবে। দেখো আমি কোর্সে চলে গেলাম। এখানে আমি জানি ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে। এখানে দেখো জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম, দ্বিতীয়, জিকেই, ছয়টা সাব মানে টপিকের উপর তোমার দেওয়া আছে, ঠিক আছে। এখন আপু এটা কি, এটা হচ্ছে তুমি যখন একটা চ্যাপ্টার পড়ো তখন তোমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টারের কথা বলা যাবে তো অনেক বড় ব্যাপার। একটা টপিক পড়ছো, আপু আমি তো টপিক ভুলেই যাচ্ছি, কিচ্ছু মনে থাকতেছে না, আর এই টপিক থেকে আসলে কি প্রশ্ন আসতে পারে। আমি আমাদের স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলতাম যে একটা টপিক পড়ার পর চেষ্টা করবে প্রত্যেক লাইন থেকে নিজেকে একটা প্রশ্ন করার জন্য, যে এই লাইন থেকে কি প্রশ্ন আসতে পারে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যান এটা পারে না, এটা খুবই টাইম কনজিউমিং। সো ডোন্ট ওয়ারি, মেডিওলজি সবসময় তোমাদের সব প্রবলেম আসান করে এসেছে। এবার আমরা সেম কাজটা করেছি। দেখো আমি কিন্তু ধরো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র চাইছি, তো আমার জুলজি মোটামুটি বেশি পছন্দ। তো দেখো এখানে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, এটা একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তোমরা এটা জানো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কয়টা টপিক, কি টপিক পড়তে হয়। তো একটা চ্যাপ্টারের আসলে কোন টপিক তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে সেটা আমরা এখানে নিজেরা দিয়ে দিয়েছি। আচ্ছা ধরো কোনটায় যাব, ধরো রক্ত সংবহনে গেলাম, ঠিক আছে। এই দেখো পুরো রক্ত সংবহনের ইন্টারফেস হচ্ছে এরকম। কি টপিক তোমার পড়তে হচ্ছে, রক্ততঞ্চন, কার্ডিয়াক চক্র, লসিকা তন্ত্র, ব্যারোরিসেপ্টর ভূমিকা, মানে যেগুলো থেকে বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছে, যেগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে মাস্ট বি পড়তে হবে, ঠিক আছে। তো ধরো আমি চলে গেলাম হচ্ছে হৃদরোগের বিভিন্ন অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস এক্সাম, মানে দেখো মাত্র হৃদরোগের বিভিন্ন রোগ এবং বিভিন্ন চিকিৎসার ধারণা, এই একটা টপিক থেকে তোমাকে টোটাল 32টা প্রশ্ন দিয়েছি। এরকম তুমি আর কোথাও পাবা না একটা টপিক থেকে 32টা বেস্ট সিলেক্টেড প্রশ্ন, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা শিওরলি প্রশ্ন আসবে, আমরা সেটা গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। এর বাইরে তুমি এখান থেকে আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন পাবা না। তো তুমি যদি একটা টপিক পড়ো, তুমি এই টপিকটা পড়লা, এখান থেকে মোটামুটি 32টা প্রশ্ন সলভ করে দিতে পারো, তুমি এটা নিয়ে পুরো নিশ্চিত থাকবে তোমার এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো দেখো এখানে একটা এক্সাম দেওয়ার পদ্ধতি আছে। তো দেখো ফার্স্টে আমরা চলে যাই, এই যে হার্মেটিক্যালি সিল গতি উৎপাদন যন্ত্র কোনটা। এই দেখো তোমাকে এখানে কিন্তু শুধুমাত্র আজমল স্যার ইনফরমেশন নাই, আজমল স্যার, আলিম স্যার, মাজেদা ম্যাডাম সবার ইনফরমেশন মিলিয়ে আমরা এখানে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। অত্যন্ত দুর্বল হৃদপেশি হৃদপিণ্ডে কোন পেসমেকার স্থাপন করা হয়। ধরো আমি এখানে অ্যান্সার করলাম ত্রিপ্রকোষ্ঠ, আমারটা ভুল হয়ে গেল নাকি ঠিক হলো এটা আমি পরবর্তীতে দেখব। এখন দেখো মানব দেহে সর্বপ্রথম করোনারি স্টেন্টিং অ্যাঞ্জিওপ্লাস্টি পদ্ধতি প্রয়োগ করেন কে, ঠিক আছে। তাহলে দেখো একদম করোনারি হৃদরোগ নির্ণয় প্রথম ধাপটা আমাকে কি করতে হবে। ধরো আমি দিলাম হচ্ছে ইসিজি, ঠিক আছে। প্রাথমিক রোগ নির্ণয় জন্য আমি ইসিজি করে থাকি। হৃদপেশিতে রক্ত সঞ্চালন হ্রাস পেলে বুকের মাঝখানে যে ব্যথা হয় তাকে আমি কি বলি জানি, অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো নিচে কোনটা সঠিক। পেসমেকারে লিথিয়াম থাকে, টাইটেনিয়াম থাকে, আমরা যতটুকু জানি লিথিয়াম থাকে, তাই না। তাহলে দেখো এই যে তোমার প্রত্যেকটা টপিক থেকে সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি, শুধুমাত্র টপিক ভিত্তিক। তোমার পুরো চ্যাপ্টার মিলে তুমি কয়েকশো প্রশ্ন পাচ্ছ, এবং সেগুলা বেস্ট সিলেক্টেড প্রশ্ন, কোনো এদিক সেদিক আজাইরা কোনো প্রশ্ন আমরা এখানে রাখিনি।
এই সিগনেচার কোশ্চেন ব্যাংকটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা সম্পূর্ণরূপে ফ্রি পাচ্ছে, এবং আমাদের পেইড ব্যাচে কিন্তু তোমার 11 তারিখ রাত 12টা পর্যন্ত সে ফাইনাল ডিসকাউন্টটা থাকবে, যেখানে তুমি শুধুমাত্র সিগনেচার কোশ্চেন ব্যাংকটা মেডিটোলজির আপকামিং প্রত্যেকটা ব্যাচ ফ্রি পাবা, সাথে মেডিট্র্যাক গিফট পাবা, এবং 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 এই সিগনেচার কোয়েশ্চেন ব্যাংকটাও পুরোপুরি ফ্রি পাচ্ছ, ঠিক আছে, যেটা আমাদের কোর্সের বাইরের স্টুডেন্ট হলো তোমাকে আলাদা করে কিনতে হচ্ছে। সো আশা করি তোমরা খুব দ্রুত আমার সাথে যুক্ত হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু প্রি মেডিকেল ব্যাচের ক্লাস 11 তারিখ ওরিয়েন্টেশন, 15 তারিখ থেকে ক্লাস, এবং আমাদের ফাইনাল অ্যাডমিশন ব্যাচের ওরিয়েন্টেশন 18 তারিখ থেকে 20 তারিখ থেকে ক্লাস। সো দেরি করো না, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের টেলিগ্রাম ব্যাচগুলোতে দেখা হচ্ছে। ফি আমানিল্লাহ এভরিওয়ান, বেস্ট অফ লাক।